সব কিছু মানব মণ্ডলীর জন্য এবং মানুষের জন্য, জিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين আমার মানব মণ্ডলীরা, তোমরা ঘুম থেকে ওঠার পরে সকালবেলা তোমরা রিজিকের জন্য অনেকেই আছে, অনেক চেষ্টা করো, অনেক চিন্তা ফিকির করে বাড়ি ঘর থেকে বের হয়ে যাও, চাকরির জন্য চলে যাও, ব্যবসা বাণিজ্যের জন্য চলে যাও, কৃষি কামার করার জন্য চলে যাও, বিভিন্ন স্থানের মধ্যে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গার মধ্যে তোমরা জীবিকা নির্বাহ করার জন্য চলে যাও। তোমরা অনেকেই কিন্তু মনে করো, আমার হয়তো ক্ষেত কামার ফসলগুলো যদি আমরা করি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যদি আমরা করি, আমরা অবশ্যই অবশ্যই ইহকালের মধ্যে সফল হয়ে যাব, সেটা মনে করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যদি আমার কুদরতি হাতে, আমার নিজ দয়ায়, আমার নিজ মেহেরবানিতে যদি রিজিক না দিই, তোমরা কখনো কোনদিন তোমরা রিজিক কিন্তু পাইবা না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মানব মণ্ডলীরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, সমস্ত রিজিকের যত কিছু আছে, সমস্ত রিজিক দাতা, সমস্ত হায়াত দাতা, সমস্ত মাউত দাতা, সমস্ত সব রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছি। আরো বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করার 50,000 বছর আমি আগে তোমাদের রিজিকগুলো নির্ধারণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমরা আজকে রিজিকের জন্য মারামারি করি, আর সমাজের মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে সবখানে আজকে দেখা যাচ্ছে কিন্তু চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, আজকে লুটপাট হচ্ছে, আরেকজনের জায়গা, আরেকজনের জমি কিভাবে ভূমি এগুলো দখল করিয়ে খাবে, কিভাবে গরিবদেরকে ঠকাবে, কিভাবে মানুষকে ধোঁকা দিবে, সেই চিন্তা ফিকির নিয়ে মানুষ আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে কিন্তু বেড়ে গেছে দিন দিন। নাউযুবিল্লাহ। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহকালের শান্তি যদি তোমরা চাও, পরকালে যদি তোমরা জান্নাতের আশা যদি করতে চাও, জাহান্নাম থেকে মুক্ত হয়ে কিভাবে জান্নাতের আশা করবা, সেই রকম যদি প্রত্যাশা তোমরা যদি আশা আকাঙ্ক্ষা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, বندگی করতে হবে। আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি, নবী রাসূলরা যেভাবে নিয়ম কানুন উম্মতদেরকে যুগে যুগে বলে দিয়েছে, আমি কোরআনের মধ্যে আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আদেশ নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, উনি বলেন, মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, শুনিয়ে দিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার
রব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত আমাকে কোনো কিছু বলার জন্য বলে নাই, ওহী আসে নাই, কিন্তু কোনো বার্তা আসে নাই, সেটা প্রত্যক্ষ হয়, প্রকাশ্য হোক, যদি গোপনে প্রকাশ্যে যদি কোনো ওহী আসে, ঘুমের মধ্যে হোক, জাগ্রতর মধ্যে যদি হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কিছু যদি বার্তা নিয়ে আসে, সেগুলো তুমি কি করো? উম্মতদেরকে বলিয়ে দাও। অতএব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত আমাকে উম্মতদেরকে বলার জন্য কিছু বলে নাই, ততক্ষণ পর্যন্ত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উম্মতদেরকে নিজ থেকে কোনো কিছু বলি না। সুবহানাল্লাহ। সকালে বলে আল্লাহু আকবার, বড় আওয়াজে বলে আল্লাহু আকবার। আজকাল মানুষ কিন্তু সমাজের মধ্যে মিথ্যা কথাই বলে গেছে, আর যিনি 63 বছর হায়াতের মধ্যে, জিন্দেগীর মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। এত বড় আখেরি নবী, শেষ নবী, বিশ্ব নবী, দুই জাহানের বাদশা আমরা পেয়েছি। আমরা খুশি কিনা বেজার? আমরা খুশি না বেজার? বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অন্য নবীর উম্মতরা বলতেন, আমরা যদি আখেরি নবীর যদি উম্মত হতে পারতাম, আমাদের কতই না সৌভাগ্য ছিল, আমরা কতই না দামি হয়ে যেতাম। সেই রকম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দোয়া করেছিলেন কি? দোয়া করেছিলেন, হে আমার রব, আমার প্রতিপালক, আমাকে তো আপনি নবী হিসেবে প্রেরণ করিয়েছেন পৃথিবীর জমিনে। আমার একটা ইচ্ছা, আমি আখেরি নবীর যদি উম্মত হতে পারি, আমি অনেক সৌভাগ্য হয়ে যাব। আজকে কিন্তু আমরা আখেরি নবীর উম্মত হইয়া, শেষ নবীর উম্মত হইয়া কিন্তু আমরা সেই নবীর সম্মান ইজ্জত রক্ষা আমরা নিজেরাই করতেছি না। আর আমরা নিজেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফরজ বিধিবিধানগুলো দিয়েছেন, ওয়াজিব বিধিবিধানগুলো দিয়েছেন, আমরা হকের মধ্যে কিন্তু আজকে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে দেখতেছে একটি বুড়া মহিলা বিলাত ধরে বড় আওয়াজে কান্না করতেছেন। কান্না করার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার বৃদ্ধ মহিলা, মা কালা, কি ব্যাপার, আপনি এভাবে কেন কান্না করতেছেন? বিলাত ধরিয়ে ধরিয়ে বড় আওয়াজ দিয়ে কেন কান্না করতেছেন? ওই মহিলা তখন উত্তরে বলে, আপনি কে? আপনার কথা চিনলাম না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিয়ে দিলেন, বললেন, হে আমার মা, হে আমার কালা, আমি হচ্ছি এই জামানার মধ্যে এই দেশের এখন বর্তমানে যিনি নবী হিসেবে আছে, ওনার নাম শুনছেন কিনা? উনি বললেন, হে আমি হচ্ছে সেই মুসা। আচ্ছা, আমার তো বড় সৌভাগ্য হয়ে গেল, আপনি এই রাস্তা দিয়ে হঠাৎ করে কেন যাচ্ছেন? উনি বললেন, আমি আমার বিশেষভাবে একটা কাজ আছে, সেই কাজের জন্য এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। তখন বৃদ্ধ মহিলা বলতেছেন, আমি আজকে কান্না করবো না তো কখন কান্না করবো ইয়া রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন, কেন কান্না করতেছেন একটু বলেন না? তখন বৃদ্ধ মা হানা বলেন, আমি আজকে কান্না করতেছি, আমার একটি 250 বছর মতো বয়স হয়েছে একটি নাতি ছিল, সেই নাতি কিন্তু আজকে মারা গেছে, ইন্তেকাল করিয়েছেন। আমার মন দিল অনেক খারাপ হয়ে গেছে, আমার দিল সুরমার হয়ে গেছে, আমার কলিজা আজকে ছিঁড়ে গেছে, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, আমার আশিকের নাতি আজকে হারিয়ে ফেলছি, সেই জন্য আমি বড় আওয়াজে বিলাত ধরিয়ে আজকে কান্নাকাটি করতেছি। তখন বলতেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত কান্না করার তো কোনো কারণ নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করিয়েছে, অবশ্যই অবশ্যই সেই মানুষকে তো একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তখন বলেন, ওই কালামত বৃদ্ধ মহিলা বলতেছেন, আমি কান্না করব না, অল্প হায়াত পেয়েছে আমার নাতি। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন,
আপনার নাতি অনেক হায়াত পেয়েছে, আপনি ভুল বলেছেন। তখন বৃদ্ধ মহিলা বলতেছেন, কেন ভুল বলিয়েছি? আর আখেরি জামানার মধ্যে, শেষ জামানার মধ্যে এমন একটি নবী আসবে, আখেরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জামানার মধ্যে গড়ায়ু কিন্তু মানুষ 60 বছর 70 বছর ওই রকম মানুষ হায়াত পাবে। আর এই জামানার মধ্যে আপনার নাতি যে 250 বছর হায়াত পেয়েছে তো কম পাই নাই। তখন বৃদ্ধ মহিলা বলতেছেন, আমার নাতির এখনো পর্যন্ত আমি সুন্নত করাইনি, এখনো ছোট। আমি আর কি করছিলাম, আগামী কয়েক মাস পরে তাকে হত্যা করাবো, সুন্নত করাবো, মুসলমানি করাবো, সেই রকম উনি বলছিল। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে বৃদ্ধ মহিলা বলতেছেন, ওই জামানার মধ্যে আমি যদি যেতাম, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মধ্যে যদি পাঠাইতো, আমার কিন্তু ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো থাকতো না। একটা ইচ্ছা থাকতো, একটাই আশা আকাঙ্ক্ষা থাকতো, সেটা হচ্ছে কি আমি একটা সিজদা দিতাম, কিন্তু তামাম আমার জিন্দেগীর হায়াত গুলো সিজদার মধ্যে কাটিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ওই জামানার মহিলাগুলো অনেক আবেদ ছিল, আল্লাহওয়ালা ছিল, পরহেজগার ছিল, দিনদার ছিল। আমি যে আয়াত কেন আপনাদের সামনে তেলাওয়াত করিয়েছি, পাঠ করিয়েছি সূরা বাইয়িনা, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায় আমার মানব মণ্ডলীরা, হায় আমার মানব জাতিরা, হায় আমার মানব জাতি, সকলকে উদ্দেশ্য করে আমি বলতেছি, আমি তোমাদেরকে শুধুমাত্র তোমাদের কাজ কর্ম নিয়ে তোমরা ব্যস্ত থাকবা, তোমরা কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকবা, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে শুধু ব্যস্ত থাকবা। সেই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমি সেই জন্য এই পৃথিবীটা, এত বড় আসমান জমিন সবগুলো কিন্তু আমি বানাই নাই। আমি একমাত্র বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার পাশাপাশি তোমরা তোমাদের রিজিকের জন্য, তোমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, চাষবাস, কৃষিকাজ যাহা কিছু আছে সেগুলো তোমরা তো করবে। তোমাদের করার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করিয়ে দিব, আমি রহমত বেরিয়ে দিব, আমি এমন এমন রহমত নাজিল করিয়ে দিব, তোমরা কোনদিন কোন সময় কল্পনা জল্পনাও কিন্তু করতে পারবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন। আর তোমরা যদি দিলকে খালেস করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করার জন্য যদি তোমরা ইবাদত বندگی করো, নামাজ যদি কায়েম করো, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন। তোমরা খালেস নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি ইবাদত বندگی করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদতকে জররা পরিমাণ যদি করো, সরিষা পরিমাণ যদি তোমরা ইবাদত বندگی করো, সেই ইবাদত বندگিকে আমি উহুদের পাহাড়ের সমানের চেয়ে আরো বেশি তোমাদের আমলনামায় সওয়াবগুলো দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য কোন নেক আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি তোমাদেরকে সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ আমি তোমাদেরকে বিনিময় দিব না। আর তোমরা দুনিয়ার মধ্যে যাহাকে খুশি করার জন্য, যাহাকে দেখার জন্য, সন্তুষ্ট করার জন্য ইবাদত বندگی করিয়াছিলা, আজকে কিয়ামতের ময়দানে তোমরা তার কাছ থেকে তোমার বিনিময় নিয়ে নাও। নাউযুবিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, তোমরা নামাজকে কি করো? প্রতিষ্ঠা করো। তোমরা নিজেরাই নামাজগুলো ঠিক সময় আদায় করো এবং পাশাপাশি তোমাদের পরিবার পরিজনের মধ্যে, বিবি বাল বাচ্চা, ফ্যামিলির মধ্যে, ফ্যামিলি সদস্যর মধ্যে যারা নামাজি আছে তারা তো নামাজ আদায় করবে, যারা বেনামাজি আছে তাদেরকে নামাজ পড়ার জন্য তোমরা আদেশ করো। তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার নিজের ফ্যামিলিকে, নিজের পরিবারকে, নিজের প্রতিবেশী, নিজের গ্রামবাসী, আত্মীয় স্বজন যারা নাকি বেনামাজি আছে, গুনার কামের মধ্যে লিপ্ত আছে, তাদেরকে আদেশ করো, তাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করো, বাধা প্রদান করো। তখন তোমরা নিজের জান্নাতমুখী হয়ে যেতে পারবা, জাহান্নাম থেকে বাঁচিয়ে, এবং তোমার পরিবার পরিজন, বিবি বাল বাচ্চা তারাও কিন্তু জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি এবং নামাজের পাশাপাশি যে ওয়াজিব গুলো আছে সেগুলো ওয়াজিব করে দিয়েছি। আর সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল ইবাদত বندگی যাহা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমরা যদি আমল করো, পালন করো, আমি তোমাদেরকে ইহকালের মধ্যে শান্তি দান করব এবং পরকালের মধ্যে সেই ইবাদতের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত মুখী করিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আর আমার ধরা হচ্ছে এমন শক্ত ধরা, এমন কঠিন ধরা আমার আযাব থেকে।